ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত গীতা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম এসিনাথ অফিসিয়াল চ্যানেলে। সনাতন ধর্ম, গীতা, রামায়ণ, মহাভারত এবং আধ্যাত্মিক জ্ঞানের আলো ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যুগের সারসংক্ষেপ। ভাবুন, কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্র। আকাশ কাঁপিয়ে শঙ্খধ্বনি বেজে উঠেছে। দুই পক্ষে অসংখ্য যুদ্ধের জন্য প্রস্তুত। একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব। এ সময় মহাবীর অর্জুন তার সারথি স্বয়ং শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কারা ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতে এসেছে। প্রভু শ্রীকৃষ্ণ রথটি দুই বাহিনীর মাঝে নিয়ে দাঁড় করালেন। অর্জুন চারিদিকে তাকিয়ে দেখলেন তার প্রিয় পিতামহ ভীষ্ম, শ্রদ্ধেয় গুরু দ্রোণাচার্য, ভাই, আত্মীয়স্বজন, বন্ধু, মামা, শ্বশুর, নিজের আপনজনই প্রতিপক্ষের সারিতে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হাতে ধরা গান্ডীব ধনু পড়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তিনি আরো বললেন, যাদের জন্য রাজ্য, সুখ ও ঐশ্বর্য চাই, তারাই যদি যুদ্ধে প্রাণ হারায়, তবে সেই রাজ্যের আর কি মূল্য? অর্জুন বুঝতে পারলেন না কর্তব্য পালন করবেন নাকি আত্মীয়দের প্রতি মমতার কারণে যুদ্ধ ছেড়ে দেবেন। অবশেষে তিনি ঘোষণা করলেন, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি ধনুক তীর নামিয়ে রথের উপর বসে পড়লেন। বন্ধুগণ, এখানেই প্রথম অধ্যায় শেষ হয়, কিন্তু এখান থেকেই শুরু হয় মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। অর্জুনের এই দুঃখ, বিভ্রান্তি এবং মানসিক সংকটই তাকে সত্যের সন্ধানী করে তোলে। আর সেই কারণেই প্রভু শ্রীকৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলিতে আত্মার অমরত্ব, কর্মযুগ, জ্ঞানযুগ, ভক্তিযুগ এবং ধর্মের গভীরতম শিক্ষা প্রদান করেন। আজকের শিক্ষা: জীবনে এমন সময় আসতে পারে যখন আমরা অর্জুনের মতো দ্বিধায় পড়ে যাই। আবেগ, ভয় এবং মায়া আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। সেই মুহূর্তে প্রয়োজন ঈশ্বরের আশ্রয়, সত্য, জ্ঞান এবং নিজের কর্তব্যকে সঠিকভাবে বোঝার চেষ্টা। মনে রাখবেন, সংকট শেষ নয়, অনেক সময় সংকটই ঈশ্বরের কাছ থেকে পাওয়া নতুন শিক্ষার সূচনা। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনও এসিনাথ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীতে গীতা, রামায়ণ, মহাভারত এবং সনাতন ধর্মের এমন সুন্দর ভিডিও সবার আগে দেখতে পান। শেষ করছি এই প্রার্থনায়, সর্বধর্মানুপরিত্যজ্য মামেকং শরণং ভজ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত গীতা, জয় সনাতন ধর্ম। নমস্কার।